রাসলীলা শ্রবণ করার পূর্বে আমাদের কোথায় যেতে হবে? কোথায় গো? নদিয়া, তাই তো? আর নদিয়ায় কে আছে গো? হ্যাঁ, আমাদের ভগবান কে গো? কলিযুগের ভগবান কে? আমাদের গৌর হরি রয়েছে নদিয়ায়। তাই কি বলছে গো? আস্তে মায়েরা একটু এদিকে লক্ষ্য করবেন। সবাই মিলে শঙ্খধ্বনি করে, করতালি আর উলুধ্বনি দিয়ে আমরা যাব কোথায় গো? শ্রীধাম নদিয়া নবদ্বীপ। তাই কি বলছে? কিবা বৃন্দা বন নীলা গোরা বৃন্দা বন লীলা গোরা কিবা বৃন্দা বন নীলা গোরা আমার গোরা রে আমার গোরা আমার গোরা রে আমার গোরা গোরা রে বৃন্দা বন লীলা গোরা ওই না যমুনার, ওই না যমুনার ভাবসুরা ধনী রে কহিল গোরা রে যমুনার ভাবে সুর অসুরধনী রে কইল গোরাই আমার বলে এই তো সেই যমুনা, এই তো সেই যমুনা আর এই তো সেই যমুনা, এই তো সেই যমুনা সুরধ্বনি দেখে বলে এই তো সেই যমুনা আজ ভাবে নিধি গৌরী হরি, এই তো সেই যমুনা আজ সুরধ্বনি দেখে বলে এই তো সেই যমুনা ওই ভবনিধি গৌর হরি এই তো সেই যমুনা, ওই সুরধনী হেরে বলে এই তো সেই যমুনা, ধনী হেরে বলে এই তো সেই যমুনা, বলে এই কি সেই যমুনা, বলে এই কি সেই যমুনা এই কি সেই যমুনা, বলে এই কি সেই যমুনা। আজ ভাবনিধি গৌরী সুন্দর আমার কি করছে গো? পূর্ব লীলার ভাবে বিভোর হয়ে সুরধনী গঙ্গার তীর ধরে ছুটতে ছুটতে চলেছে, আর গঙ্গাকে দেখে মনে করছে যমুনা। তাই কি করেছে? সুরধনী গঙ্গায় নেবে একটু বাড়ি হাতে তুলেছে, তুলে আর কি বলছে জানো? বলে তুমি কি আমার সেই যমুনা? ও যমুনা! নিত্যানন্দ প্রভু বলছে, হ্যাঁ রে নিমাই, এ তোর কেমন ভাব? জগতে সবাই জানে গঙ্গার জল ঘোলা আর যমুনার জল কালো, আর তুই দুটো এক করে ফেললি। বলে দাদা গো, আজকের যারা এই গঙ্গাকে যমুনা দেখবে তারা কি গো? ওই গঙ্গাকে যমুনাই দেখবে। তাই একটু গঙ্গা থেকে একটু কি করেছে গো? জল তুলে আর বলছে যমুনা। বলে যমুনা, যমুনা, ও যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী?
প্রবাহিনী। উলুধ্বনি কোথায়? যমুনা ও যমুনা, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ও যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি। বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি। ও যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি। রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মণি। যমুনায় ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। বলি ও যমুনা, তোমাকে যে আমি এত ডাকছি তুমি কি শুনতে পাচ্ছ না? ও মা, গঙ্গাকে যদি যমুনা যমুনা বলা হয় সে কি সাড়া দেবে গো? সাড়া দেয় কোনোদিন? তো সাড়া দিচ্ছে না, তাই কি বলছে গো? তুমি যদি আমার সেই যমুনা হও তাহলে একবার কৃপা করে বলো, কি বলবে গো? কোথায় চারু চন্দা বলি, কোথা বাসে জল কেলি। কোথায় চারু চন্দা বলি, কোথায় রে তুই জল গেলি। কোথায় চারু চন্দা বলি, কোথায় বাসে জল কেলি। কোথায় চারু চন্দা বলি, কোথায় রে তোর জল গেলি। আবার রাসবিহারী বংশীধারী, রসবিহারী বংশীধারী, আবার রাসবিহারী বংশীধারী। রসবিহারী বংশীধারী। বামে তেরাই বিনোদিনী যমুনা। ও যমুনা, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ও যমুনা, যমুনা নিতাই ও গৌর হরি বল, হরি যমুনা, বল। তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। আজ ভাবনিধি গৌর সুন্দর আমার কি করছে? সুরধনী গঙ্গাকে দেখে মনে করছে যমুনা, আর গঙ্গার চারিদিকে যে সকল বনফুল ফুটে রয়েছে সেগুলোকে দেখছে আর কি মনে মনে জানছে, সেটা একটু আমাদের জানতে হবে। কি বলছে গো? আজ ফুল বন দেখি গোরা বৃন্দাবনের সমান। ফুলবন দেখে গোরা বৃন্দাবন সমান। ফুল বন দেখি গোরা, দেখে রে আমারে গোরা দেখে রে। আমার গোরা ফুল বন দেখে রে। গোরা দেখে রে। গোরা দেখে রে। ফুল বন দেখি গোরা বৃন্দাবনের সমান। বন দেখে গোরা বৃন্দাবন সবার। সহচর ঘন গোপী করে অনুমান। ওই সহচর গণ হেরে করে অনুমান। বলে এরাই তো তারা রে, বলে এরাই গো তারা রে। এরাই তো তারা রে। বলে এরাই তো তারা রে। রোজে যারা নদিয়ায় বলে তারা, এরাই এরাই তো তো তারা রে। রোজে যারা নদিয়ায় বলে তারা, এরাই তো তারা রে। রোজে যারা নদিয়ায় বলে তারা। এরাই তো তারা রে। বুঝেছিল নদে তারা, এরাই তো তারা রে। বুঝেছিল নদে তারা, এরাই তো তারা রে। বুঝেছিল নদে তারা, এরাই তো তারা বলে রে। বুঝেছিল নদে তারা। এরাই তো তারা রে। বলে এরাই তো তারা রে। এরাই তো তারা রে। এরাই তো তারা রে। ও মা, তাহলে বলছে এরাই তো তারা রে, এরাই তো তারা রে। এরাটা কারা? যারা বৃন্দাবনে ছিল তারা তো রাধারানীর অষ্টসখী ব্রজগোপী, কিন্তু যারা নবদ্বীপে ছিল তারা তো পুরুষ দেহধারী। তাহলে এক হলো কি করে? এক কেমন ভাবে হয়েছে গো?
একদিন ব্রজগোপীরা কাঁদতে কাঁদতে বলছে, ভগবান এ জনমে পাঠিয়েছ আমাদের নারী দেহ দিয়ে, তাই যখন তোমার বাঁশির সুর আমরা শুনতে পাই ঘরের বাহির হতে পারি না। যদি কোনোদিন কৃপা করে জনম দাও সেদিন আমাদের পুরুষ দেহ দিয়ে পাঠাইও। কেন না, যখন তুমি মুরলীর ধ্বনি করবে আমরা যখন কর্ণে শুনতে পাবো তখন ঘরের বাহির হতে পারবো। ভগবান বললেন বেশ তাই হবে। তাই কি করলেন গো, রাধারানীর অষ্টসখী ব্রজগোপী আজ নদিয়াতে পুরুষ দেহধারী নিয়ে পারিষদগণ হয়েছে। আজ গৌর সুন্দর আমার কি করছে না, সুরধনী গঙ্গাকে দেখে মনে করছে যমুনা, আর পারিষদগণকে মনে করেছে রাধারানীর অষ্টসখী ব্রজগোপী। আর সবাইকে নিয়ে রাসলীলা করবেন বলে কোথায় এলেন, শিবাসঙ্গনের মাঝে। আর শিবাসঙ্গনের মাঝে এসে খোল করতাল মেল বর্ধন করছে। কেমন ভাবে, আজ খোল করতালে গোরা সুমেলু করিয়া, খোল করতালে গোরা সুমেলু করিয়া, করতালে গোরা সুমেলু করিয়া, ওই খোল করতালে গোরা সুমেলু করিয়া, তারি মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, দেখো তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, ওই তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল। আরে তোদের কি হয়েছে হ্যাঁ, দেখো কাণ্ড। আরে ভাই চলে আয় চলে আয়, আমি কিছুই বলিনি তো। ও মা কি বলেছি গো, বাজে খোল এটাই বলেছি তো, আর কিছু বলিনি। তাহলে ওরা চলে যাচ্ছে, ভাবুন তো একবার, শুনলো না বুঝলো না, ওদের বোঝার ভুল আছে কিন্তু তবুও রাগ কম নেই। তা বলি সামনে আয় তোদেরকে একটু বুঝিয়ে দিই। আরে পিছনে থাকলে হবে না, সামনে আয়। তাহলে আমি বলেছি বাজে খোল। ও খোল কটি হয় গো, খোল দুটি। এক হলো যে আমার ভাইয়েরা বাজাচ্ছে, যেটিকে আমরা মৃদঙ্গ বলি, এটি একটি খোল। আর আরেকটি খোল কি, আরেকটি খোল হলো আমাদের হৃদয় মাঝের খোল। প্রত্যেকের হৃদয় মাঝে খোল আছে, সেটাকে কি করতে হয় গো, একটু ঘষা মাজা করতে হবে তো। হ্যাঁ কি দিয়ে, বলে কসবাইট দিয়ে, নাম দিয়ে করতে হবে মা। সকালবেলা সন্ধেবেলা একটু তুলসী তলায় দাঁড়িয়ে কি করতে হবে গো, একটু নাম করতে হবে তো। তাই কি বলছে, খোলবে যে বলে বাজে খোল, খোলবে যে বলে বাজে খোল, খোলবে যে বলে বাজে খোল, ওই খোলবে যে বলে বাজে খোল, আরে হৃদয় মাঝে আছে খোল, খোলবে যে বলে বাজে খোল, আরে হৃদয় মাঝে আছে খোল, খোলবে যে বলে বাজে খোল, ধিকি তাক ঠিকই তাক তাকে ধিক, তাকে ধিক, ধিক ধিক শতধিক। ও মা খোল যে তিনবার ধিক্কার দিয়েছে, কাদের কাদের জন্য গো, কাদের জন্য, কীর্তনেতে ঘুমাই যারা তাকে ধিক তাকে ধিক, কীর্তনেতে ঘুমাই যারা তাকে ধিক তাকে ধিক, আহা, কীর্তনেতে ঘুমাই যারা তাকে ধিক তাকে ধিক, কীর্তনেতে ঘুমাই যারা তাকে ধিক তাকে ধিক, তাকে ধিক তাকে ওই ধিক। তাকে ধিক তাকে ধিক। কি বলছে, যারা কীর্তনে এসে যদি পিছনে একটু খুঁটি পেয়ে যায়, মানে ওই যে প্যান্ডেলের এই যে খুঁটি করেছে আমার দাদারা বাবারা, যদি একটু পেয়ে যায় সঙ্গে সঙ্গে বসে থাকতে থাকতে হরে কৃষ্ণ। আর কি বলছে, উলুধ্বনি যে না দেয় তাকে ধিক তাকে ওই ধিক, উলুধ্বনি যে না দেয় তাকে ধিক তাকে ধিক। ও উলুধ্বনি পাবো তো নাকি, দেবেন তো, তাহলে কিন্তু আরেকটু জোরে দিতে হবে প্রেম সে।
তাহলে কি বলছে? উলুধ্বনি যে না দেয় তাকে ধিক তাকে ধিক। ওই উলুধ্বনি যে না দেয় তাকে ধিক তাকে ধিক, উলুধ্বনি যে না দেয় তাকে ধিক তাকে ধিক। আর একটি কি বলছে গো? আরে বাড়ির কথা যে বলে তাকে ধিক তাকে এই ধিক। বাড়ির কথা যে বলে তাকে ধিক তাকে ধিক, আরে বাড়ির কথা যে বলে তাকে ধিক তাকে এই ধিক। বাড়ির কথা যে বলে তাকে ধিক তাকে ধিক, তাকে ধিক তাকে বলি ধিক। তাকে ধিক তাকে ধিক, তাকে ধিক তাকে ধিক, তাকে নিতাই ধিক গৌর, তাকে হরিবল, ধিক, হরিবল। তাকে ধিক। এই পদকর্তা কি বলছে? বাসুদেব ঘোষ কাহে করায় বিলাস, রস রস গোড়া চাঁদ করিল প্রকাশ। আজ গৌরাঙ্গ মহাপ্রভু আমার কি করছে? সমস্ত পারিষদ বর্গদের নিয়ে নৃত্য করছে। কোথায়? শিবাসঙ্গনের মাঝে। আজ মহাপ্রভুকে ঘিরে নৃত্য করছে সকল ভক্তবৃন্দ। প্রথমে কে নৃত্য করছে গো? আমার নিত্যানন্দ নাচিছে। আমার নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচিছে, ওই নিত্যানন্দ নাচে রে, এই নিত্যানন্দ নাচিছে। নিত্যানন্দ নাচে রে। আরে গৌরহরিকে ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচিছে। ওই গৌরহরিকে ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচিছে, নিচে তারা নেচে যায়। আবার গৌরী হরিকে ঘিরে ঘিরে দেখো নেচে যায়, তারা নেচে নেচে যায়। গৌর হরি নেচে যায়। এই নিত্যানন্দ নাচিছে। নিত্যানন্দ নাচিছে, এই নিত্যানন্দ নাচিছে। নিত্যানন্দ নাচিছে, আবার গৌরহরিকে ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচিছে। ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচিছে, গৌরহরিকে ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচিছে। আমার গৌরহরিকে ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচিছে। তাহলে এতক্ষণ কে নৃত্য করলো? আমাদের নিতাই চাঁদ। তারপরে কে নৃত্য করছে গো? মায়েরা প্রেম সে একটু উলুধ্বনি। আমার শিবাস ঠাকুরে নাচিছে। শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুরে নাচিছে। শিবাস ঠাকুর নাচিছে, গৌরহরিকে ঘিরে ঘিরে শিবাস ঠাকুরে নাচিছে। গৌরহরিকে ঘিরে ঘিরে শিবাস ঠাকুর নাচিছে, আমার গৌরহরিকে ঘিরে ঘিরে শিবাস ঠাকুরে নাচিছে। গৌরহরিকে ঘিরে ঘিরে শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুরে নাচিছে। শিবাস ঠাকুর নাচিছে, ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে, আমার শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর ঠাকুর নাচিছে। নিতাই গৌর, হরিবল। তাহলে কে নৃত্য করলো? আমার শিবাস ঠাকুর। এরপর কে নৃত্য করছে গো? আমার গদাধর নাচিছে। গদাধর নাচিছে, গদাধর নাচিছে। গদাধর নাচিছে, আর গৌরহরিকে ঘিরে ঘিরে গদাধর নাচিছে। ঘিরে ঘিরে গদাধর নাচিছে, আমার গৌরহরিকে ঘিরে ঘিরে। গদাধর নাচিছে, আমার গৌরহরিকে ঘিরে ঘিরে। গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে। গদাধর কে গো? রাধারানীর অংশ, তাই তো? তাই কি বলছে? আমার রাধা গদা নাচিছে। আমার রাধা গদা নাচিছে, রাধা গদা নাচিছে। রাধা রাধা নাচিছে, আর গৌরহরিকে ঘিরে আমার ঘিরে রাধা রাধা। গদা নাচিছে, গৌরহরিকে ঘিরে ঘিরে রাধা রাধা নাচিছে, গৌরহরিকে ঘিরে ঘিরে রাধা গদা নাচিছে। গৌরহরিকে ঘিরে ঘিরে রাধা রাধা নাচিছে। তারপরে কে নৃত্য করছে? রাধা গদা নৃত্য করেছে। এবার কে নৃত্য করছে গো? আমার অদ্বৈত নাচিছে। অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। অদ্বৈত নাচিছে, আরে বম 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 বলে অদ্বৈত নাচিছে। বম 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 বলে অদ্বৈত নাচিছে, ওই বম 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 বলে অদ্বৈত নাচিছে, বম 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 বলে অদ্বৈত নাচিছে, বম 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 বলে অদ্বৈত নাচিছে, আহা বম 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 বলে অদ্বৈত নাচিছে। বম 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 বলে অদ্বৈত নাচিছে, বম বম বম
বলে অদ্বৈত নাচেছে। তাহলে আমার অদ্বৈত ঠাকুর নৃত্য করেছে। এমন সময় দূরে দাঁড়িয়ে দেখছে এক ভক্ত নয়নের জল ফেলছে। এমন সময় গৌর হরি বলছে, ও হে ভক্ত, তুমি অত দূরে দাঁড়িয়ে আর এমন করে কাঁদছো কেন? বলে, প্রভু আমি যে নৃত্য করব, কিন্তু আমার শরীরে যে 8টি বাঁক আছে, আমি তো নৃত্য করতে পারছি না। বলে, তুমি আমার কাছে এসো আর আমাকে ধরে ধরে নৃত্য করো। তাই আজকে নৃত্য করছে গো। আমাকে নৃত্য করছে বক্রেশ্বর, তাই তো? তাই আজ বক্রেশ্বর নৃত্য করবে। আপনারা একটু শঙ্খধ্বনি উলুধ্বনি করবেন, কেমন? আজ বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, আরে গৌরহরিকে ঘিরে ঘিরে বক্রেশ্বর নাচিছে, গৌরহরিকে ঘিরে ঘিরে আমার বক্রেশ্বর নাচিছে, আরে গৌরহরিকে ঘিরে ঘিরে বক্রেশ্বর নাচিছে, গৌরহরিকে ঘিরে ঘিরে বক্রেশ্বর নাচিছে। আমার গৌরহরিকে ঘিরে ঘিরে বক্রেশ্বর নাচিছে, গৌরহরিকে ঘিরে ঘিরে বক্রেশ্বর নাচিছে। আমার গৌরহরিকে ঘিরে ঘিরে বক্রেশ্বর নাচিছে, গৌরহরিকে ঘিরে ঘিরে বক্রেশ্বর নাচিছে। ওবা কে নৃত্য করলো গো? বক্রেশ্বর। তাই আজ বক্রেশ্বরও নৃত্য করলেন। আজ মহাপ্রভু আমার সবাইকে নিয়ে শিবাসঙ্গনের মাঝে রাসতত্ত্ব বা রাস নৃত্য পরিবেশন করলেন। এতক্ষণ যে আমরা রাসলীলা শ্রবণ করলাম, সেটি হলো কি গো? আমার গৌরাঙ্গ মহাপ্রভুর শিবাসঙ্গনের মাঝে নিত্য রাস। কিন্তু এখন যে আমরা রাসলীলা আস্বাদন করব, সেটি হলো আমার ভগবান শ্রীকৃষ্ণ ও আমার প্রেমময়ী রাধা রানীর অনন্ত কোটি লীলার মধ্যে লীলার মুকুটমণি লীলা রাসলীলা। তো এই রাসলীলা শ্রবণ করার পূর্বে একটি সত্যের কথা আমাদের জানতে হবে, কি না, আজ ঠিক প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে আমার মৃত্যু ঘটবে। আমার কে বলছে গো? রাজা পরীক্ষিত। কাকে বলছে? সুখদেব গোস্বামী। কেন? একদিন রাজা পরীক্ষিত গভীর জঙ্গলের মধ্যে মৃগয়া শিকারে বেরিয়েছে। আর শিকারে বেরিয়ে জল তৃষ্ণা পেয়েছে। জল তৃষ্ণা পেয়েছে তো গভীর অরণ্যের মধ্যে কাউকে দেখতে পাচ্ছে না মা। ছুটতে 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 চলেছেন, কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছে না। এমন সময় একটু দূরে দেখতে পেলেন একটি ছোট্ট কুটির রয়েছে। আর ওই কুটিরের মধ্যে এক মুনিবর ধ্যানে বসেছে। ছুটে গিয়ে চিৎকার করে বলে উঠলেন, মুনিবর, মুনিবর, আমায় একটু জল দাও না, আমার যে বড় পিপাসা লেগেছে, আমায় একটু জল দাও না। মুনিবরের মা ধ্যান ভঙ্গ হলো না। মুনিবরের ধ্যান ভঙ্গ হলো না। আর যখনই মুনিবরের ধ্যান ভঙ্গ না হলো, রাজা আমার রাগে ক্রোধে কি করলেন? পড়ে থাকা একটি মৃত সর্প নিয়ে আর মুনিবরের কণ্ঠে জড়িয়ে দিয়েছে। এমন সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন একটি ছোট্ট সন্তান, একটি শিশু। ছুটতে ছুটতে গিয়ে চিৎকার করে বলছে, ওরে সিংহী, সিংহী, তুই একবার দেখবি চল, তোর পিতার গলায় কেউ মৃত সর্প জড়িয়ে দিয়েছে। সিংহমুনি আবার ছুটতে 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 এলেন। এসে দেখলেন পিতার গলায় মৃত সর্প জড়ানো। চিৎকার করে বলে উঠলেন, আমার পিতার গলায় যে মৃত সর্প জড়িয়ে দিয়েছে, 7 দিনের মধ্যে তার তক্ষক সাপ দর্শনে মৃত্যু ঘটবে, ঘটবে, ঘটবে। যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে মুনিবরের ধ্যান ভঙ্গ হয়ে গেছে। মুনিবরের ধ্যান ভঙ্গ হয়ে গেছে। পুত্র, এ তুমি কি অভিশাপ দিলে? এ অভিশাপ তুমি ফিরিয়ে নাও। না পিতা, আমি যাকে অভিশাপ দিই সেই অভিশাপ আমি আর ফিরিয়ে নিই না। বললেন, বেশ, অভিশাপ যদি তুমি ফিরিয়ে নিতে না পারো, তাহলে রাজার কাছে গিয়ে তুমি জানিয়ে আসো তার মৃত্যু আর 7 দিন বাকি। সিংহীমুনি আমার ছুটতে ছুটতে গেলেন রাজ দরবারে। চিৎকার করে বলে উঠলেন, রাজা মশাই,
রাজামশাই, আপনি কি বাড়িতে আছেন? রাজা মা বের হয়েছে। রাজা যখনই বের হয়েছে বললেন, রাজামশাই, আপনি আমার পিতার গলায় মৃত সর্প জড়িয়ে দিয়েছেন, তাই আমি আপনাকে অভিশাপ করেছি 7 দিনের মধ্যে আপনার মৃত্যু ঘটবে। রাজা মা হা 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 করে হেসে উঠেছে, কিন্তু মনে দুঃখ একটাই। কি গো? রাজামশাই বলছে, আমি এক মানুষ যে কিনা নিজের মৃত্যুর কথা জানতে পেরেছি, কিন্তু আমার মনে একটি দুঃখ, একটি কষ্ট। কি জানো? আমি সারা জীবন টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু করে গেলাম, কিন্তু জীবনে কৃষ্ণ নাম করতে পারলাম না। তাই কি করলেন? সব কিছু নিজের পুত্রের দিয়ে ছুটতে ছুটতে চলেছেন সরস্বতী নদীর তীরে। গিয়ে দেখলেন গুরুদেব বসে রয়েছে। গুরুদেবের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, গুরুদেব, আমার মৃত্যু আর 7 দিন বাকি, কিন্তু আমি কিছু কোনোদিন কৃষ্ণ কথা, গৌর কথা, হরি কথা পরিবেশনও করি, কর্ণে শুনতেও চাই। বলে, বেশ বেশ, এই 7 দিন ব্যাপী আমি তোমায় কৃষ্ণ কথা শ্রবণ করাবো। তাই সেই 7 দিনের মধ্যে আজ একদিন এই রাসলীলাও শ্রবণ করিয়েছিলেন। তাই আপনারা যে যেখানে বসে রয়েছেন ওটি হলো কি গো? রাজা পরীক্ষিতের আসন। তাই ওখানে যত্ন সহকারে বসতে হবে। আর কি করতে হবে? মাঝে মাঝে শঙ্খধ্বনি উলুধ্বনি দিতে হবে তোমা। তাই আমরা সবাই মিলে লীলার মধ্যে প্রবেশ করার আগে আমরা কোথায় যাব? না, শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে কারা কারা যাবেন একটু বাহু তুলুন তো দেখি। ও মা, এই কজন যাবে? পয়সা লাগবে না গো, পয়সা লাগবে না। কি লাগবে? মায়েরা কিসে যাবে গো? বলো। ঠিক আছে, তোরা টোটো গাড়িতে যাস, আর আমার মায়েরা এখানে বসে বসে যাবে। কেন না, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে হয় মধুর বৃন্দাবন। তাই যাব তো আমরা সবাই মিলে। কেমন ভাবে গো? চল রে আমার মন, কীর্তনে প্রিয়াঙ্কাদিকে আমি জয় জয় নিতাই। চল রে আমার মন মধুর বৃন্দাবন, আর যমুনার ধারে ধারে তমালের বন। সবাই মিলে যাব। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ওই ধারে ধারে কামালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। উলুধারি উলুধারি চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ওই ধারে ধারে কামালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন।
শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাসবিহারী বংশীধারী মদন মোহন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রসবিহারী বংশীধারী মদন মোহন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাসবিহারী বংশীধারী মদন মোহন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রসবিহারী বংশীধারী মদন মোহন। ও মা, এরকম করে বসে বসে বৃন্দাবনে যাবেন? হ্যাঁ, এরকম বসে বসে গেলে হবে? বাহুগুলো কোথায় গো? আরে বাহুগুলো তুলতে হবে তো। ও মা, এই আজকের একদিন আমি আপনাদের এখানে এসেছি, জ্বালিয়ে যাব কিন্তু। সব সময় বলবো দুটো বাহু তোলো, উলুধ্বনি দাও, করতালি দাও, দিতে হবে কিন্তু, তাই তো? তাহলে প্রেম সে সবাই মিলে উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মো পথে পথে, সবাই মিলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মো পথে পথে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে মুখে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে পথে পথে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। ও মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে চল। তোরা আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যায়। আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে চল। তোরা আয় 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 আমার ভাই, তোরা চলো 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 বৃন্দাবনে যায়। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বৃন্দাবনে। মনের জ্বালা জুড়ে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। ও মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা জুড়ে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় 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 আমার ভাই,
তোরা চল 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 বৃন্দাবনে চল তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে চল তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায় কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে নজরে বৃন্দাবন কৃষ্ণ বলে নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে নজরে বৃন্দাবনে নজরে বৃন্দাবনে তো কোথায় ছিলাম গো এতক্ষণ কোথায় যাচ্ছিলাম মা বৃন্দাবনে জয় রাধে আজ আমার এই মাল্যটি দান করেছে আমার এক মা তাহার নাম হলো শিবানী জেলে তো ভগবানের কাছে এইটুকুই চাইব যেহেতু আমি ওনার থেকে অনেক ছোট তাই ভগবানের কাছে আমি এইটুকুই চাইব আমার ওই মা যেন সুস্থ থাকেন ভালো থাকেন এইটুকুই চাই শুধু আমার গোবিন্দের কাছে যাই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল রাধে রাধে হরি বল হরি বল আজ গোবিন্দচন্দ্র আমার কি করছে গো? আজ গোবিন্দচন্দ্র আমার সারাদিন খেলাধুলো করে মা যশোমতীর হাতে ক্ষীরসর নবনী ভোজন করেছে আর ভোজন করে কি করছে মা যশোমতী বলছে গোপাল তুই যে সারাক্ষণ এত খেলাধুলা করেছিস এবার আমার কাছে আয় আমি তোর একটু ঘুম পাড়িয়ে দিই মায়েরা একটু ঘুম পাড়ানি গান জানেন তো আমরা যখন মা হয়েছি সে খারাপ হোক আর ভালো হোক একটু গান জানতে হবে তাই তো তাই আজকে মা যশোমতী আমার গোপালকে ঘুম পাড়াচ্ছে কেমন ভাবে গো আই ঘুম আই ঘুম আয় না আই ঘুম আই ঘুম আয় না আই ঘুম আই ঘুম আয় না আই গো মাই গো আয় আই গো মাই গো আয় আই গো মাই গো আই ঘুম আই ঘুম আয় না আই ঘুম আই ঘুম আয় না আই ঘুম আই ঘুম আয় না আই ঘুমাই না আই ঘুমাই ঘুমাই না আই ঘুমাই না আয় আয় চাঁদ মামা আয় না সোনার চোখে ঘুম দিয়ে জানা আয় আয় চাঁদ মামা টিপ দি যা সোনার চোখে ঘুম ঘুম দিয়ে যা আয় আয় চাঁদ মামা আয় না সোনার চোখে ঘুম দিয়ে জানা আয় আয় চাঁদ মামা টিপ দি জানো সোনার চোখে ঘুম দি জানা আই ঘুম আয় না আই ঘুম আয় না আই ঘুম আয় না আই গো মাই গো আই গো মাই গো আই গো মাই গো আই গো আই গো আই গো মাই গো নিতাই গৌর হরি বল। মাই গো আজ গোবিন্দচন্দ্র আমার কি করছে গো মা ঘুম পাড়াতে গিয়েছে মা নিজেই ঘুমিয়ে পড়েছে আমার গোবিন্দ ঘুমায়নি তাই কি করছে জানালা দিয়ে দেখছে পূর্ণিমার চাঁদের আলো এমন সময় পূর্ণিমার চাঁদ বলছে গোবিন্দ এই মধ্য রজনীতে
তোমার কি মনে নেই সেই রজনীর কথা? তুমি এমনভাবে ঘরে থাকলে কি করে ব্রজগোপীদের মনোবাঞ্ছা পূর্ণ হবে? গোবিন্দ যখনই মা শ্রবণ করেছে মনে পড়েছে তার সেই রজনীর কথা। কোন রজনী গো? শারদ রজনী জাগিয়া উঠিল অবনী, জাগিয়া উঠিল অবনী। 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 আমার গোবিন্দের মনে পড়েছে সেই রজনীর কথা, আর যখনই সেই রজনীর কথা মনে পড়েছে কি করছে গো? মুরলীর ধ্বনি করে সকল ব্রজগোপীকে জাগ্রত করছে। কেমন ভাবে? তোমরা জাগো, 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 জাগো তোমরা জাগো, তোমরা জাগো, তোমরা জাগো, তোমরা জাগো, তোমরা জাগো, তোমরা জাগো, তোমরা জাগো। সকল ব্রজগোপীদের মুরলীর ধ্বনি করে জাগ্রত করছে। সকল ব্রজগোপীরা মা জাগ্রত হয়েছে। শুধু ব্রজগোপীরা নয়, আকাশ বাতাস আদি গুলমলতা সবাই জাগ্রত হয়েছে গোবিন্দর মুরলীর ধ্বনি শ্রবণে। আর এত সুন্দর অপরূপ দৃশ্য দেখে আমার গোবিন্দর শোভাটা কেমন হয়েছে জানো? বন্দে নন্দ নন্দকুমার, নন্দকুমার নবনীত চোর। বন্দে নন্দন নন্দকুমার, বন্দে নন্দন ব্রজকুমার। বন্দে নন্দ নন্দকুমার, নন্দকুমার নবনীত চোর। নন্দেরি নন্দন নন্দকুমার, নন্দেরি নন্দন ব্রজকুমার। গলে বনমালা শিরে শিরি মাথা, চরণে নপুর বাজে বৃন্দাবন মধুরম, বৃন্দাবন মধুরম। বৃন্দাবন মধুর, বৃন্দাবন মধুর, বৃন্দাবন মধুবন, বৃন্দাবন মধুবন, বৃন্দাবন মধুর, বৃন্দাবন মধুর। কি করছে গো? সকল ব্রজগোপীদের জাগ্রত করছে। আর আবার গোবিন্দের শোভাটা এমন সুন্দর হয়েছে, তাই কি করছে? সকল ব্রজগোপীদেরকে নিয়ে রাসলীলা করবেন বলে একটি রাসমঞ্চের প্রয়োজন। আর রাসমঞ্চ তো শুধু করলে হবে না মা, রাসমঞ্চের একটি দাড়ির প্রয়োজন। তাই কি করছে গো? মা যোগমায়াকে স্মরণ করছে। মায়েরা যে যেখানে বসে আছেন একটু মাথায় ঘোমটা দেবেন, কারণ মা যোগমায়াকে স্মরণ করা হচ্ছে। কেমন ভাবে? হে যোগমায়া প্রণাম তোমায়, হে যোগমায় প্রণাম তোমায়। হে যোগমায়া প্রণাম তোমায়। হে যোগমায় প্রণাম তোমায়। কৃপা করে একবার
দাও দর্শন। আর কৃপা করে একবার দাও দর্শন। ওই না কৃপা করে একবার দাও দর্শন। আর কৃপা করে একবার দাও দর্শন। হে যোগ মায়া প্রণাম তোমার। হে যোগমায় প্রণাম তোমার যোগমায়। হে যোগমায় যোগেশ্বরী একবারই দেখা দাও। নিতাই গৌর হরিবল হরিবল। হে যোগ 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 মায়া। আমার মা যোগমায়াকে স্মরণ করলেন। মা যোগমায়া এলেন, কৃষ্ণচন্দ্র আমার বললেন, মা আমি এই ব্রজগোপীদের কথা দিয়েছি, আমি ওনাদের মনোবাঞ্ছা পূর্ণ করব, মনের আশা পূর্ণ করব, তাই একটি রাসমঞ্চের প্রয়োজন। তা সেই রাসমঞ্চ তোমাকেই সাজাতে হবে, আর এই রাসমঞ্চের দাঁড়ি হবে তুমি। মা যোগমায়া বললেন, বেশ তাই হবে। তাই মা যোগমায়া আজ কি করছে গো? সুন্দর 6 ঋতুর ফুল দিয়ে সুন্দর করে রাসমঞ্চ সাজাচ্ছেন। কেমন ভাবে? শারদ চন্দ্র পাবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে। আহারে 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 শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে। গন্ধরে গনে ধরে গনে ধরে। বা শারদ চন্দ্র পাবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে। আহারে 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 কে বা শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে। গন্ধরে গনে ধরে গনে ধরে। তাই কি করছে গো মা যোগমায়া আমার? সুন্দর করে রাসমঞ্চ সাজাচ্ছেন। কি দিয়ে? সমস্ত ঋতুর ফুল আজ একসঙ্গে ফুটে উঠেছে। তাই কেমন ভাবে সাজাচ্ছে গো? আজ ফুল মল্লিকা মালতী জুথে। ফুল্ল মল্লিকা মালতী জুথে। ওই না ফুল মল্লিকা মালতী জুথে। ফুল্ল মল্লিকা মালতী জুথি। আজ মদ্দ মধু কর ভরণী রে। মত 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 মধু কর। আহারে হে মরি আ। ওই যে মাতালে ভ্রমরা গুনগুন করে। ওই মাতালে ভোমরা গুন গুন করে। মাতালে ভ্রমরা গুনগুন করে। ওই মাতালে ভোমরা গুন গুন করে। ফুলের মধু পান করবার তরে। মাতালে ভোমরা গুন গুন করে। ওই না ফুলের মধু পান করবার তরে। মাতাল ভোমরা গুন গুন করে। আর কি করছে গো? গুন গুন করে। আজ ভ্রমরগুলো কি করছে? আজ গুনগুন 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 করে। গুন 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 করে। আজ গুনগুন 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 করে। গুন 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 করে। গুন 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 করে। নিতাই গৌর হরি দেখো মাতালে ভোমরা গুন গুন করে। মাতালে ভোমরা গুন গুন করে।
আজ সমস্ত ফুল দিয়ে, 6টি রীতির ফুল দিয়ে মা যোগমায়া আমার রাসমঞ্চ সাজিয়েছে। বাবা আজ ভ্রমর বলছে, গুনগুন গুনগুন করছে, আর এদিকে সমস্ত ফুল বলছে, ও ভ্রমর আজকের আর আমাদেরকে উচ্ছিষ্ট করো না। ভ্রমর বলছে, ও ফুল আমি যাতে মাতাল হতে পারি কিন্তু তালে আমি একদম ঠিক। বলে কেন না, আজকের আমিও আমার ওই গোবিন্দের সেবার জন্য প্রস্তুতি নিচ্ছি, আর কি করে তোমাদের উচ্ছিষ্ট করব। বলে তাহলে কেন এসেছো? বলে কেন এসেছি জানো? কেন এসেছো? বলে আজকের যারা ফোটেনি তাদেরকে ফোটাতে এসেছি, আর যারা ফোটেনি তাদেরকে ফোটাতে এসেছি। বলে বেশ বেশ তাই, আজ সবাই মিলে আমার গোবিন্দের সেবা দিচ্ছি। আর এত সুন্দর আমার গোবিন্দের শোভা হয়েছে। কেমন হয়েছে গো? হেরত রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে, আহারে আহারে আহারে। কেবায় হর তুরাতি ওই ছনহাতি শ্যাম মোহন মদনে মাতি রে, মাতি রে, মাতি রে, মাতি রে। আজি প্রতিশ্রুতি হেরো রাতে, প্রতিশ্রুতি হেরো রাতে, প্রতিশ্রুতি হেরো রাতে, প্রতিশ্রুতি হেরো রাতে। মদনে মোহন মদনে মাতি, প্রতিশ্রুতি হেরো রাতে। আজ মদনে মোহন মদনে মাতি, প্রতিশ্রুতি হেরো রাতে, প্রতিশ্রুতি হেরো রাতে। আমার এখানে যে বারবার প্রতিশ্রুতি প্রতিশ্রুতি বলা হচ্ছে, কি গো প্রতিশ্রুতিটা কি? প্রতিশ্রুতিটা কি না, একদিন ব্রজগোপীরা যমুনার তীরে বসে বিচ্ছিন্ন বদনে চোখের জল সার করে গোবিন্দকে প্রতিরূপে পাওয়ার জন্য বসে আছে। এমন সময় মা যোগমায়া দেখে আর থাকতে পারছেন না, কাছে এসে বলছে, ও হে ব্রজগোপী তোমাদের কি হয়েছে? ও আচ্ছা বুঝেছি, তোমরা ওই নন্দের বেটা কানুকে প্রতিরূপে পাওয়ার জন্য এই যমুনার তীরে বসে রয়েছে। বেশ বেশ, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। বলে কেমন ভাবে না, 1 মাস ধরে কাত্যায়নীর ব্রত পালন করতে হবে, তাহলেই তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। আজ সমস্ত ব্রজগোপী যখনই মা কর্ণে শুনেছে তাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে, ছুটতে ছুটতে চলেছে বাড়িতে। আর সমস্ত ব্রজগোপীদের এক জায়গায় করেছে, করে বলে, এই সখী আরে চল চল চল। কোথায় রে? আজ আমরা কাত্যায়নীর ব্রত করব, তাহলে যাবি তো? আজ সমস্ত ব্রজগোপী ছুটতে ছুটতে চলেছে, কেমন ভাবে গো? আজ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই, আর ব্রজগোপী মহানন্দে যমুনাতে যায়। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ হয়, ব্রজগোপী মনে দুধে জল দিতে যায়। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই, ব্রজগোপী সবাই মিলে জল আনিতে যায়। চলে যাও হরি বল হরি বল, উলুধ্বনি একটু উলুধ্বনি। তারা চলে চলে যাও, চলে যাও ব্রজগোপী চলে যাও। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই, ব্রজগোপী সবাই মিলে জল আনিতে যায়। ওই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই, ব্রজগোপী সবাই মিলে যমুনাতে যায়। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই, ব্রজগোপী সবাই মিলে জল আনিতে যায়। আজ সমস্ত ব্রজগোপী মা কি করেছে গো? কাত্যায়নের ব্রতের জন্য ডালা সাজিয়ে
নিয়ে আসছেন। কোথায় এলেন না যমুনার তীরে। আর যমুনার তীরে এসে কাত্যায়নে ব্রত পালনের জন্য কি করছে গো, একটি বালুকা রাশি দিয়ে একটি মূর্তি তৈরি করেছে। আর সেই মূর্তি পুজো করছেন সকল ব্রজগোপীরা। কেমন ভাবে গো, জয় জয় রাধে, কেমন ভাবে ডাকছে, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি তুমি প্রদয় কলপিনী, জাগো তুমি জাগো। উলুধ্বনি উলুধ্বনি। প্রেম সে সবাই মিলে উলুধ্বনি, হৃদয় গৌর হরি বল। প্রেম সে সবাই মিলে উলুধ্বনি দিচ্ছেন তো, হ্যাঁ? আর মায়েদের ঘোমটাগুলো কোথায় গো? মা কাত্যায়নী পুজো হচ্ছে তো, তাহলে ঘোমটা দিতে হবে তো নাকি? আমি বলতে ভুল করেছি বলে আপনারা কি দিতেও ভুল করছে? তাহলে তাহলে কেমন ভাবে পুজো হচ্ছে? সবাই মিলে একটু শঙ্করধ্বনি উলুধ্বনি দেবেন, কেমন? या देवी सर्वाभूते शक्तिरूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमः नमः। या देवी सर्वाभूते शक्तिरूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमः नमः। या देवी सर्वाभूते शक्तिरूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमः नमः। सृष्टि स्थिति विनाशन शक्ति भूति सनातनी गुणात्मय गुणमयी नारायणी नमस्ते। अखंड मंडलाकार व्यक्तं येन चराचरं तत्पदं धनिष्ठं जन तदेवै श्री गुरवे नमः नमः। জাগো মা জাগো মা